তো আসলে দুধের গ্যারান্টি দিয়ে আসলে মাল বেচা কিনা আসলে ঠিক না। আচ্ছা যেটা আসলে দর্শক ভাইদের যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা যদি আমি ধরেন দুধ হবে হলে 12 কেজি, আমি যদি বলি 25 কেজি, তাহলে কিন্তু আমি এই কাস্টমারের ভালোবাসাটা পাবো না। অবশ্যই। ঠিক আছে, আমার কথা যতটুকু টার্গেট কোয়ালিটি গরু সেই অনুযায়ী আমি টার্গেট দেবো, দর্শক ভাইয়ের ওই অনুযায়ী দর্শক বিবেক ভাইয়ের বিবেচনা করে নিবে। নিবে। আচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 31শে জানুয়ারি 2026 রোজ শনিবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে মরিয়ম ডেইরি ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া মেইন পয়েন্টেই কিন্তু এই খামার। আর এই খামারের মালিক মিলন মামা এখান থেকে উন্নত জাতমানের গাভী গরু বিক্রি করে থাকে। আজকে দেখব মিলন মামার কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে এবং এই গাভীগুলো মিলন মামা কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে, এই সকল বিষয়ে আজকে বিস্তারিত জানাবো। দর্শক, আপনারা যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভীষণ ভালো রাখছে। আপনি কেমন আছেন মামা? জি মামা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? মামা, ব্যবসা বাণিজ্যের কথা কি বলবো, অলস টাইম বলি, এক কথাই বলি, আসলে বলার মতন কিছু নাই গে। দর্শক ভাই ভাববে যে আসলে মিলনের মাল কিভাবে বেচা কিনা, নতুন মাল দেখলে ভাবার দরকার। আচ্ছা, আজকে তো সব আপডেট নতুন আমার কালেকশন। আপডেট ছাড়া কোনো সপ্তাহে মাল ঢুকবে না। আচ্ছা, পুরাতন মাল সব পুরাতন ক্লিয়ার। মাল আমার কাছে থাকবে কিভাবে? আমি অনলাইনে যখন খারাপ হই এখন আমার মাল থাকে না। আচ্ছা মামা, আপনার একটু পরিচয়টা জানান। আমার পরিচয়টা, আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া, একবার মেইন টাউনের উপরে আমার খামারটা আচ্ছা, অবস্থান। খামারে তো দেখতেছি কাস্টমার ভাই বোন ভাই আছে। কাস্টমার কি বলবো, কাস্টমার আমার কাছে অলস টাইম ইনশাল্লাহ থাকবে। এটাই আচ্ছা। দর্শক ভাইদের পরে এতটুকু ভালোবাসা জন্মিছে, আর দর্শক ভাইদের কাছে আমিও এতটুকু ধরেন একটা ভালোবাসা পাইছি, এই জন্য কাস্টমারের ভরপুর থাকে। ওনাদের সঙ্গে কথা বলবো একটু। হ্যাঁ, অবশ্যই কথা বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোথা থেকে আসছেন? ভাই আমি গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে আসছেন। ফার্স্ট টাইম আসছেন? না আমাদের না, এলাকায়? দ্বিতীয়বারের মতো। আচ্ছা, সমস্যা নেই। দ্বিতীয়বার আসছেন। এর আগে কি আমাদের এলাকাতে আসা হয়েছে? এলাকায় আসা হয়েছে, মিলন ভাইয়ের কাছ থেকে গাভিও নিছি, ইনশাল্লাহ ভালো পাইছি, এই জন্য আবার আসছি। আচ্ছা, রিপিট কাস্টমার আসছেন? জি, জি। মানে এর আগে মিলন মামার কাছ থেকে মাল নিছে? জি, জি। আচ্ছা, কথা কাজে মিল ছিল? জি জি মিল। আচ্ছা, যেমন দুধের কথা বলছে সেরকম না, হয়েছে? বেশি পাইছি, আর 2 কেজি বেশি পাইছি। আচ্ছা, আরো বেশি পাচ্ছে, এই জন্য কিন্তু আশা পরবর্তীতে। আচ্ছা, উনি লোক হিসাবে কেমন? লোক দুইটা হিসাবে লাইন খুবই বলবেন। ভালো, উনি দামাদামি পছন্দ করে না, ভালো জিনিস আচ্ছা মানে একবারে বইলা দেয় ওর মধ্যে। আচ্ছা, ওনার সঙ্গে পরিচয় হলো কিভাবে? ভিডিওর মাধ্যমে? ভিডিওর মাধ্যমে পরিচয়। আচ্ছা, ওনার ভিডিও দেখা হয় জি তো? জি জি। আচ্ছা, আমাদের এলাকা সম্পর্কে দুইটা লাইন বলবেন। এলাকাটা কেমন লাগলো ঘুরে? আপনাদের এলাকা ভালো। আমি আরো 9 বছর আগে আসছিলাম, আচ্ছা তখন ওই মৃত্তিকা ডেয়ারি ফার্ম থেকে নিছিলাম আচ্ছা গরু। তারপরে এখন মনে করেন এখন তো আরো অনেক খামার হয়েছে, নতুন হ্যাঁ। নতুন অনেক খামার হয়েছে, আরো আপডেট হয়েছে। এখানে মানে টাকা পয়সা নিয়েও কোনো মানে হ্যাসেল হয় না, আচ্ছা। নিরাপত্তার ব্যাপার আছে। সারা বাংলাদেশে যেখানে গাড়ি নিবে এখানে আপনার গাড়ির ব্যবস্থা আছে, আচ্ছা, ট্রান্সপোর্টের ব্যবস্থা ব্যবস্থাও আছে। আচ্ছা, মানে আসা যাবে আসা যাবে নির্ভয়ে? নির্ভয় আসা যাবে। এলাকাটা শান্তশিষ্ট জি, আছে। জি, জি। আচ্ছা, মিলন ভাই লোক হিসাবে ভালো? মিলন ভাই লোক হিসেবে ভালো। মিলন ভাই মানে নিত্য নতুন কালেকশন। আচ্ছা, মিলন ভাই আপডেট কালেকশন। Update ওনার কালেকশন যে দেখতেছেন বর্তমানে এখন যেগুলো আছে, কালেকশন কেমন? না, খুব ভালো কালেকশন। ভালো। ভালো। আচ্ছা, নিবেন তো ইনশাআল্লাহ? আবার? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, কথা কাজে বনিবনা হলে ইনশাআল্লাহ নিবেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, পাশের জন আসছে আপনার সঙ্গে, আপনি বসেন, সমস্যা নাই, বসেন। আপনার সঙ্গেই আসছে। জি আমার ভাই। আসসালামু আলাইকুম। ভাই, আপনার নাম? মোহাম্মদ নাসিমুল ইসলাম। নাসিমুল ইসলাম। উনি তো ভাইয়ের সঙ্গেই আসছেন আপনার? উনি সমস্যা আমার নেই, বড় কাছে। ভাই, আমরা আচ্ছা। একসাথে আসছি, একসঙ্গেই একই আসছে। বাসার। হ্যাঁ। উনি এর আগে আসছে, আসছে। ওনার এই এলাকার সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে। ধারণা। আপনি ফার্স্ট টাইম আমি আসছেন? ফার্স্ট টাইম আসছি। আচ্ছা, ফার্স্ট টাইম এসে কেমন অভিজ্ঞতা হইলো তো আপনার? আসছি তো গতকালকে রাত্রে, যাই হোক আচ্ছা। আজকে খুব ভোরে আসছি। আচ্ছা তো
অনেকটি খামারে দেখছি, এর মধ্যে গরু কম বেশি আছে প্রায় সব খামারে, কিন্তু মিলন ভাইয়ের এই জায়গার কালেকশন গুলো ভালো। অনেক ভালো লাগলো। আচ্ছা। এই জায়গায় আসলাম, বসলাম, দেখলাম। এখন যদি নসিবে থাকে একটা গরু নিব ইনশাআল্লাহ ইনশাল্লাহ। অবশ্যই। ভাই মিলন মামার সম্পর্কে দুইটা লাইন বলবেন। এই যে আসছেন, ওনার ব্যবহার আছে কেমন? না, উনি মানুষ হিসাবে খুবই ভালো, ওনার আচ্ছা। সাথে কথাবার্তা আচার ব্যবহারে খুবই ভালো লাগছে। আচ্ছা, আসা যাবে? আসা যাবে আচ্ছা, ইনশাল্লাহ। নেওয়া যাবে তো, সমস্যা নেই। ইনশাল্লাহ। আচ্ছা ভাই, পাশের জনের সঙ্গে কথা বলবো, আপনার সঙ্গে আসছে। আমারই ভাই ফুফাতো ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম হৃদয় হোসেন সবুজ। আচ্ছা, আপনি তো একসঙ্গেই আসছেন। জি, একসঙ্গে। আচ্ছা, আপনিও ফার্স্ট টাইম, এর আগে আসেন নাই। না, না। আমাদের এলাকাটার সম্পর্কে কেমন না, লাগে? এলাকাটা ভালো, সবার সাথে কথাবার্তা বললাম, সবাই কথাবার্তায় দিক দিয়ে সবকিছুতেই ভালো। আচ্ছা, এমনি তো কোনো ঝামেলা না, কিংবা না, না। কেউ পিছন থেকে ডাক কিংবা জোরপূর্বক কোনো না, না, কিছু কোনো তো করে কিছুই না, হয় না। ইনশাআল্লাহ। আচ্ছা, আসা যাবে তো। আপনার হ্যাঁ, ইনশাআল্লাহ। জেলার বাসীকে একটা মেসেজ দিবেন যে কেমন ভাবে আসলে পারে এই এলাকাটাতে সবচাইতে ভালো হবে গাভী গরু কিনলে পারে। জি, জি, ঠিক আছে। আচ্ছা, সরজমিনে আসলে পারে সবচাইতে বেটার। জি। আচ্ছা মামা, আজকে কত পিস গাভী দেখাবো? মামা আমার গাবি তো নাবি ছিল কালকে, আপনি তো দেখা মানে নাবি ছিল 7-8 পিস। আচ্ছা। ঠিক, আমি কালকে অনেকটা মাল বিক্রি করছি, আরো ধরনের মাল বেচা কিনা আছে, আচ্ছা, দেখেন পর্যাপ্ত পরিমাণ আছে খামার, আমরা দেখাবো ইনশাআল্লাহ খামার। ওগুনি মাল বেচা কিনা আছে। এখন মাল আচ্ছা। মাত্র আসলে আমি যখন এই যে আপনার কাছে যাই প্রতিবেদন প্রচার চলতেছে, চলার ক্ষেত্রে এর মাঝখানে আবার ধরেন মাল ঢুকপিনি, মাল ধরেন আবার অফলাইনে বিক্রি হয়ে অফলাইনে যাবে। মানে তার বেচা মানে কিনা। আজকে মোটামুটি 4-5 পিস গাভী হ্যাঁ, দেখাবো। আজকে 4-5 পিস মাল দেখাবো। সর্বোচ্চ কত লিটার দুধের গাভী আজ আছে? সর্বোচ্চ দুধের রেঞ্জ থাকবে আপনার, পোলেট্রি গরু তো আসলে দুধের গ্যারান্টি দিয়ে আসলে মাল বেচা কিনা আসলে ঠিক না। আচ্ছা। যেটা আসলে দর্শক ভাইদের যে ভালোবাসাটা, হ্যাঁ। এই ভালোবাসাটা যদি আমি ধরেন ধরে দুধ রাখতে হবে হলে গেলে- 12 কেজি, আমি যদি বলি 25 কেজি, না, এটা তাহলে তো কিন্তু আমি এই ভালোবাসাটা কাস্টমারের ধরে রাখতে ভালোবাসাটা পারবেন না। পাবো না। অবশ্যই। ঠিক আছে, আমার কথা যতটুকু টার্গেট পোলেট্রি গরু সেই অনুযায়ী আমি টার্গেট দেবো, দর্শক ভাইয়ের ওই অনুযায়ী দর্শক বিবেক ভাইয়ের বিবেচনা করে নিবে। নিবে। আচ্ছা, সর্বোচ্চ দামের বিষয়ে? আর সর্বোচ্চ দাম দেবো 1,75,000 টাকা। সর্বনিম্ন? সর্বনিম্ন দেবো 1,75,000, আর সর্ব উপরে দেবো 2,35,000 টাকা। 2,35,000। ঠিক, 2,35,000 যে গাবিটা দেবো মামা, ওই গাবিটা আরেক জায়গায় আরেক খামার থেকে কিনতে লাগলে টাকা লাগবে 2,60,65,000। বেচা কিনা কিন্তু প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই করতেছে। আমার যে ফিস রেটে যে আমার কিন্তু দর্শক দর্শকদের ভাইদের যে আমি যে reasonable ফিস রেটে যে মালগুলো দেই, ধরেন দরদাম করে যেখান থেকে মাল কিনবে, অনেক মানুষ কিন্তু দরদাম পছন্দ করে না। অবশ্যই। তারা আমার কাছে ফিস রেটে যেগুলো মাল ক্রয় করে, তারাই জানে যে আসলে মিলন সম্পর্কে আসলে কি ধারণা তাদের। বার্গেটিং কোনো দামের কথা না, হবে আমার না, কোনো bargaining যেটা কোনো দাম legal, নেই। যেটা জিনিয়ন, যে বাজার চলতেছে বর্তমান সেই দাম বলে হ্যাঁ। দিবেন ইনশাআল্লাহ, দর্শক যাচাই বাছাই করে নিবে। অবশ্যই মামা। তো চলুন মামা, কথা পারবো না, গাভীগুলো দর্শকদের দেখাই, ইনশাআল্লাহ এগুলো সঠিক বর্ণনায় জানাবেন। হ্যাঁ, চলেন যাই মামা। 1 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ মিলন মামা একটি গাভী গরু নিয়ে আসলেন, পিওর সাদা কালো রঙের, বিগ সাইজের। গাভীটা কি জাতের মামা? মামা একবারে পিওর, একবারে হলস্টিয়ান ফিজিয়ান জাতের, এক কথা ড্যানোর গোটো ভাই। আচ্ছা, পিওর একটা হলস্টেইন ফিজিয়ান জাতের গাভী। জি মামা। মাশাআল্লাহ, গাভীটার দাঁত বয়স? মাত্র 2 দাঁতের মামা, একবারে ভবিষ্যৎ মানে একটা গাবি যে বড় হওয়ার যা দরকার, ইনশাল্লাহ এই গাবিটা দর্শক ভাই দেখলে পরে বুঝতে পারবে যে গাবি কতটা ওভার বিগ সাইজের গাবি। আচ্ছা, সবে মাত্র 2 দাঁত, এই সকল গাভী কিন্তু 4 দাঁত 6 দাঁতে গিয়ে কিন্তু আরো বিগ সাইজ হয়ে যাবে। জি, জি, জি। আচ্ছা, এখন তো প্রেগনেন্ট আছে? জি মামা। আচ্ছা, এখনো সময় আছে কতদিন মামা এই গাভীটার? গাবিটার এখনো টাইম আছে 10 থেকে 15 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। আচ্ছা, এখনো 10 থেকে 15 দিন ফুল সময় পাবে। জি মামা। আচ্ছা, মাশাআল্লাহ, এখনই যে টাঙ্কি করে আছে মিলন মামা, তা এখনই কত লিটারের টাঙ্কি করে মামা আছে এই তাও? গাবিটা এখনো তাও ধরেন আপনি 15 কেজির মতন ট্যাঙ্কি আছে মামা। আচ্ছা, এখনই কিন্তু অলরেডি 15 লিটারের টাঙ্কি করে আছে, চামচোচা পাতলা হবে তো? মামা একবারে মামা আমি যে কটা গাবি কিনি, যাতে মানে সম্পূর্ণ দিক একরের দর্শক ভাই এগুলো আমার কথা গাবি গরু কেনার আগে জাত চিনে তারপরে মাল ক্রয় করে। আচ্ছা, এবার তো ফার্স্ট টাইম এর ল্যাকটেশন না? আচ্ছা, এই গাবিটার এখন এই ফার্স্ট বিয়ানের দুধ থাকতে পারে কেমন আপনার মামা একটা আমার অভিজ্ঞতাতে, ব্যবসায় আমার আইডিয়া থেকে এবিএনএ প্রথম ল্যাকটেশনে এটা আপনি 20 থাকবে না, এটা যদি আমি মুখের বর্ণনাতে বলি এটা 20 থাকবে না, এটা 18 কম পড়বে না। আচ্ছা, 18 লিটার থাকবে। জি মামা। দর্শকরা 18টা ধরেই কিনবে হ্যাঁ ইনশাআল্লাহ। মামা, এইগুলো গাবি আপনি 25, 26, 30 হচ্ছে মামা। ঠিক আছে, আমার ওটা মুখ গল্প করে আমি গাবি গরু বেচা আচ্ছা, কিনা করি। এই গাবিটার সেকেন্ড ল্যাকটেশনে যে কিন্তু 20 কিন্তু ক্রস করবে। জি মামা। আচ্ছা, এখন এই গাবিটার দাম চাচ্ছেন কত টাকা? মামা এই গাবিটার দাম চাইলে 2,80,85 চাবো, ওরকম না, 2,45,000 টাকা দাম চা। আচ্ছা, 2,45,000। জি মামা। আচ্ছা, দরদামের সুযোগ হবে না? হালকা কিছু যাচ্ছে না, আমার সাথে ফোনের মাধ্যমে আলোচনা করে আচ্ছা, দর্শক ভাই নিতে প্রথম পারে। গাবি ফার্স্ট গাবিতে একটা রিকোয়েস্ট করব মিলন মামার কাছে, ফার্স্টের গাবিতে আর শেষের গাবিটাতে আমি রিকোয়েস্ট করব, মাঝখানে দুইটার গাবিতে কোনো 5,000 টাকা কমাই দিবেন, 2,40,000। মামা আসলে কি আর বলবো দরদামের সুযোগ নাই তো? মামা, 2,40,000 ফিক্সড, দরদামের আর কোনো আরো সুযোগ নাই? যদি বেশি আরো কমান মামা। আচ্ছা, আপনার কাছে কি আরো কমাইলে কি হ্যাঁ, সমস্যা নাই? বেশি হলে কমান, আচ্ছা, দর্শক ভাই যদি তো- 230 একদম।
230 একদম মামা দেখেন। তাহলে এইবার একটু আর বেশি লিমিট ছাড়া চলে গেছেন মামা। আচ্ছা আর 5000 টাকা কি বাড়াই দিতে হবে? 235 না আপনি যেহেতু বলে আলাইছেন মধ্যে বেড়েছে 230 জান দরদামের আর সুযোগ নাই। দর দাম করলে পারে গাবি কেনার দরকার নাই। আচ্ছা মিলনের দুধ কাছে। 18টা দরদামের আর সুযোগ নাই। কোনো সুযোগ নাই, গাবিটা 10 দিন পরে আসে মিলনের কাছ থেকে 350 দিয়ে কিনতে হবে। আচ্ছা চলুন আমরা পরবর্তী 2 নাম্বার সিরিয়ালে হ্যাঁ, চলেন দেখাই। 2 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ মিলন মামা আরো একটি গাভী গরু নিয়ে আসলেন। ভরা মাঝারির চাইতে বড় পাবেন ইনশাআল্লাহ। জি। ক্যামেরার চাইতে আসলে বাস্তবে আরো ভালো পাবেন। এটা কি জাতের গাভী? মামা এটা একবারে পিওর, কি বলবো মামা, একবার ফিজিয়ান জার্সি মিক্স আছে। গাবিটা দেখেন ঘাটটা একবারে সেকন, মাজাটা অনেকটা চওড়া, আর আপনি বাট তলায়। দর্শক ভাই এগুলি গাবি আসলে 10-15 দিন পরে গাবিগুলো কতটুকু রূপ ছাড়বে এটা দর্শক ভাই গাবি দেখার পরে বিবেচনা করবে যে আচ্ছা, মিলন ভাই যে জাত জাত করে পাগল হয়, জাত এর মধ্যে কতটুকু আছে। আচ্ছা এটা একটা জার্সি ফিজিয়ান মিক্সড একটা গাভী। জি মামা। আচ্ছা এটার দাঁত বয়স? মামা এই গাবিটা দাঁত হচ্ছে 4টা। আচ্ছা 4 দাঁত। জি মামা। আচ্ছা 4 দাঁতে এবার কত নাম্বার বাচ্চা মামা দিবে এই গাবিটা গাভীটা? কিন্তু সেকেন্ড টাইম বাচ্চা দিবে। আচ্ছা মামা। সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা দিবে? জি মামা। আচ্ছা এখন তো প্রেগন্যান্ট আছে। জি মামা। আচ্ছা সময় আছে কতদিন মামা গাভীটার? এই গাবিটার এখনো টাইম আছে, এটারও আপনি 10 থেকে 15 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবেন। আচ্ছা 10 থেকে 15 দিনের ভিতর বাচ্চা দিয়ে দিবে, এখনো তো সময় আছে পর্যাপ্ত পরিমাণ। জি মামা। উলান তলা তো এখনো আসেনি। না মামা কেবল গান আপনি ওই যে ঝুল কিছুটা করতেছে। রস করেছে মামা। আচ্ছা এখন মামা এই গাভীটার হচ্ছে সেকেন্ড ল্যাকটেশন, ফার্স্ট বিয়ানে দুধ ছিল কেমন? রেকর্ড কি জানা আছে? মামা এই গাবিটা প্রথম ল্যাকটেশনে দুধ দইছে ধরেন আপনার 14-15 কেজি, ঠিক আছে? আচ্ছা। আমি দুই বেলাতে আমি 15টা দুধেরই অল বাংলাদেশ গ্যারান্টি থাকে আচ্ছা মামা। এবার তো সেকেন্ড ল্যাকটেশন, এবার জি তো মা। দুধের রেকর্ডটা একটু বৃদ্ধি পাবে। হ্যাঁ। সে অনুযায়ী এই গাভীটা থেকে এবার কত লিটার দুধ আসতে পারে? মামা এই গাবিটা আপনার দুধ থাকবে 17, ঠিক আছে? আমি ওটা বলবো না, 15 লিটার অল বাংলাদেশ গ্যারান্টি দেয় মালটা। আচ্ছা 15 লিটার অল বাংলাদেশ গ্যারান্টি। জি মামা। আচ্ছা এই যে চামচোচা টেনে দেখাচ্ছে এগুলো মামা তো পাতলা হবে। একবারে মামা একবার টিস্যু কাপড় মামা, আর আচ্ছা। চারটা বাট কি দর্শক ভাই নিচে বাইতে ধুয়ে ধরেন দুধ দোয়াবে আর ভাববে যে আসলে কি কিনছি আচ্ছা মামা। মাশাআল্লাহ চারটা বাট কিন্তু দূরে দূরে এবং স্কয়ার বাট। জি। আচ্ছা এখন তাহলে এই গাভীটার দাম চাচ্ছেন কত টাকা আপনি? মামা এই গাবিটার দাম তো চাইলে অনেক চাওয়া যায়, ঠিক আছে? আমি দাম চা কখনো মাল বেচি না, আমি আচ্ছা, ফিক্স আজকে রেটে মাল বেচা করে বিক্রির দাম বলবেন। মামা এই গাবিটার দাম চাইলে 1,85,000, আর কোন দর্শক ভাই দামাদামি না করলে 1,75,000 টাকা রাখবো। আচ্ছা 1,75,000। জি মামা। আচ্ছা 1,70,000 করলে কি লস হবে না? মামা আমি সব গাবিতে আসলে মামা আমি একবার হাতে রেখে কোনো দামাদামি করে আসলে আমি মাল বেচা কিনা করি না। দর্শক ভাই ভালো লাগলে এই মালটা সংগ্রহ করতে পারে, ঠিক আছে? এখন আমি মনে করবো বাজার তুলনায় এই গাবিটা 15 দিন খাওয়াবো, আমার থেকে কোনার লাগে 20,000 এক্সেস করে। আচ্ছা যখন ফুল রেডি হয়ে যাবে তখন আরো 20-25,000 টাকা এক্সেস দিয়ে কিনতে হবে। জি, জি। আচ্ছা এখনকার জন্য এই দাম। জি, আচ্ছা পরবর্তীতে 2 দিন পরে আর এই দামে পাবেন না না, ইনশাআল্লাহ। না। আচ্ছা 70-এ কি রাজি হইছেন? না মামা। আপনি 70-এ রাজি হন না, নাই? মামা। তাহলে এত কথা বলে লাভ হইলো কি? মামা। 70-এ দিয়ে দেন, একটা গাবি দিয়ে দেন। না মামা 70 আমার সম্ভব না, এটা দর্শক ভাই আমার কথা সরজমিনে আসুক, গাবিটা সম্পর্কে তারপরে ধারণা করে নিবে। আচ্ছা এই রিকোয়েস্টটা রাখেন 170, দরদামের আর সুযোগ নাই। মামা এ প্রত্যেকটা গাবির উপর রিকোয়েস্ট করেন না মামা, আসলে ওইভাবে প্রত্যেকটা আচ্ছা গাবি। এই লাস্টের আর দুইটা হচ্ছে দোয়াল গাবি, তার কোনো রিকোয়েস্ট করবে না? দোয়াল গরুতে দুধ সরজমিনে এসে দর্শকরা দহন করে বুঝ করে নেবে, আর গাবগুলোর ক্ষেত্রে যে 5,000 আচ্ছা টাকা জান আপনার জন্য এই ছাড়টা থাকলো, শুধু খালি আপনি এতটা রিকোয়েস্ট করছেন এই কারণে দর্শক ভাইদের আমি ছাড় দিয়ে দিচ্ছি। আচ্ছা 1,70,000 আর দরদামের আর সুযোগ না, না মামা। চলেন আমরা 3 নাম্বার সিরিয়ালে হ্যাঁ, গাবিটা চলেন। দর্শকদের দেখ। 3 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ মিলন মামা আরো একটি গাবি গরু নিয়ে আসলেন, ফ্রেশ কফি কালারের জি মামা। বিগ সাইজের গাবিটা কি জাতের? মামা এটা আকারে এটা ব্ল্যাক জার্সি, জার্সির সাথে ফিজেনের বিট আছে মামা। আচ্ছা ব্ল্যাক জার্সি। জি। আর জার্সি ফিজিয়ান মিক্সড। জি মামা। আচ্ছা জার্সির পার্সেন্টটাই কিন্তু বেশি আছে। জি মামা। হালকা খালি টিকলির এখানে সাদা আছে, এখানে হচ্ছে ফিজিয়ানের পার্সেন্টটা পাইছে 20%। জি মামা। আচ্ছা এটা দাঁত বয়স্ক? মামা এই গাবিটার দাঁতে হলো আপনার 6 দাঁত। আচ্ছা 6 দাঁত। জি মামা। আচ্ছা 6 দাঁতে এবার কত নাম্বার বাচ্চা দিছে গাবিটা? এই গাবিটা আপনার সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা। আচ্ছা সেকেন্ড টাইমের বাচ্চা দিছে। জি। মাশাআল্লাহ সঙ্গে কি বাচ্চা আছে? মামা একবারে ভবিষ্যৎ বক না, একটা কিনলে দুইটা ফ্রি পাবে মামা। আচ্ছা দর্শক ভবিষ্যৎ ভাই। একটা বকনা গাভী। জি। আচ্ছা বাচ্চাটা কি জাতের হইছে? বাচ্চাটা একবার পিওর একবার হলস্টেইন ফিজিয়ান জাতের। আচ্ছা পিওর হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। জি। বাচ্চাটার বয়স কতদিন? বাচ্চাটার বয়স আজ 3 দিন। আজকে 3 দিন। জি। আচ্ছা দুধ কি পরিপূর্ণ তো এখনো আসেনি, 1 সপ্তাহ লাগবে পরিপূর্ণ দুধ আসতে। জি বাবা। আচ্ছা এই 3 দিনের বাচ্চার বয়সে দুধ পাচ্ছেন কেমন? মামা এই সকালে? গাবিটা সকালবেলা আমি এই অবস্থায় ধরেন 8-9 কেজি মতন দুধ টানা হচ্ছে মামা। আচ্ছা সকালে আর বিকেলে? বিকালে মামা বাচ্চা খাওয়ানোর পরে যতটুকু টানা দরকার সেই
বা মানে 2-3 কেজি যাই টানা হচ্ছে এখন এই বাচ্চা খাওয়ানো আচ্ছা মামা একটু বসে একটু চারটা ধারবার দেখাবেন না, গাবিটা শান্তশিষ্ট হবে না? একবারে শান্তশিষ্ট, যে কোনো মা চাইলে আমার মা বোনও দুধ দহন করতে পারবে। আচ্ছা বসে টুল পেতে বসে দহন করতে পারবে। ফুল ভাই তোলা একটা পাও মিলনের তুলবে না। গাবে এক কথায় আমি এনে দর্শক ভাই আসবে চেয়ার পাইয়ে দেবো, বসবে, যদি একটা গাবে লাত্তি মারে লগতে 50,000 টাকা ডোনেশন। আচ্ছা এই যে চারটা ধারবার দর্শকদের দেখাচ্ছি, মামা বসছেন, একটা একটা করে টেনে দেখাবেন চারটা বাট কিন্তু কি মামা চারটা বাটি অ্যাকুরেট মামা, ধারবার যাকে বলে একবারে মেশিং মামা। আচ্ছা একদম সফট একবার চল। টান দিতে হবে না, খালি চাপ দিবে দিলেই কিন্তু দুধ বের হবে। জি, জি, জি। মাশাআল্লাহ চারটা বাট দর্শকদের দেখালাম, চারটা বাট ক্লিয়ার আছে। এখন হচ্ছে এই গাভীটার বাচ্চার বয়স যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন একটা কত লিটার দুধের আইডিয়া দিতে চাচ্ছেন কিংবা মামা এই guarantee? গাভীটা এই দুধের পরিপূর্ণভাবে যখন আসলে দুধটা নামবে আচ্ছা। সেখন দুধ থাকবে আপনার 17 প্লাস। আচ্ছা, ঠিক 17 আমি plus। এটা আমি সর্বোচ্চ সময় দর্শক ভাইদের কাছে এতটুকু ভালোবাসা পাইছি, আমি সর্বোচ্চ সময় 2 কেজি দুধ কম বলে বিক্রি করব। আচ্ছা। আমি এই গাভীটা 15 লিটার অল বাংলাদেশ গ্যারান্টি মাল আচ্ছা বেচা কেনা করব। 15 লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ। জি মামা। আচ্ছা এখন দাম চাচ্ছেন কত টাকা? মামা এই গাভীটা কোনো দর্শক একবারে ভাই বলে যদি দিবেন নেয়, যাতে আমার মার্কেটিং আবার দ্বিতীয়বার কোনো কথা না বলতে হয়। একদম একবারে বলে একদম দিবেন। 65,000 1 লক্ষ 1,65,000 একদম 85 করে দেবো 1,65,000। এটা দর্শকরা দরদাম, আজকে দর্শকরা ভিডিও যদি দরদাম করে তাহলে মিলনের কাছে আর ফোন দেওয়ার দরকার নাই। আচ্ছা একদম 165 একদম 65 দুধ 15 লিটার দুধ একবার 15 লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি। সারা বাংলাদেশ গ্যারান্টি। চলেন আমরা সর্বশেষে 4 নাম্বার সিরিয়াল গাবিটা দর্শকদের হ্যাঁ দেখাই। চলেন দেখেন। 2 নাম্বার সর্বশেষ 4 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ মিলন মামা আরেকটি গাবি গরু নিয়ে আসলেন, সাদা কালো রঙের বিগ সাইজের। গাবিটা কি জাতের? মামা এটা একবারে পিওর একবারে হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাবি। আচ্ছা পিওর একটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভি। আচ্ছা এই গাভিটার দাঁত বয়স? মামা মাত্র 2 দাঁতের বকনা গাবি মামা। আচ্ছা সবে মাত্র 2 দাঁত পোলেটি বকনা গাভি। জি মামা। আচ্ছা এই গাভিটার হচ্ছে সঙ্গে এখন কি বাচ্চা আছে? সঙ্গে এটা হলো আপনার ষাঁড় বাচ্চা মামা। আচ্ছা সঙ্গে একটা ষাঁড় বাচ্চা, জি। মাশাআল্লাহ একটা হিষ্টপিষ্ট বাচ্চা। আচ্ছা বাচ্চাটার বয়স হয়েছে কত ঘন্টা? ঘন্টা তিনি কইছে মামা। আচ্ছা শুধুমাত্র 3 ঘন্টার মতো বয়স হয়েছে। জি। আচ্ছা পুষ তো টেনে দিছেন বাচ্চাকে হ্যাঁ মামা, খাওয়াইছেন? বাচ্চাকে দুধ খাওয়ানো হয়েছে, আসলে কাঁচা বিয়ানে গাবি তো আসলে ওইভাবে রাখা সম্ভব না আচ্ছা। মামা। সেই তুলনায় আপনি আগরা দুধ কিছুটা টাইটে দিছি, টাইটে দেওয়ার অবস্থায় যে আপনি আসলেন, আসার পরে ভিডিওটা আচ্ছা ওই যে ওখানে তো পানিটা লেগে আছে। জি, জি, জি। আচ্ছা এখন তো রানিং কত লিটারের ট্যাঙ্কি করে আছে মামা এই গাভিটা? গাবিটা রানিং বলতে এখনো ধরেন আপনি ধরেন 15 কেজি ট্যাঙ্কি আছে মামা। অলরেডি কিন্তু 15 লিটারের ট্যাঙ্কি করে আছে। জি বাবা। আচ্ছা মা বাচ্চা তো একদিন 2 দিন পরে জার্নি করতে পারবে সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ জার্নি করতে পারবে। আচ্ছা এখন এই গাভিটার আচ্ছা কত লিটার দুধের একটা আইডিয়া দিবেন কিংবা গ্যারান্টি দিবেন? মামা যখন আমি বাচ্চার পোলেটি বয়স গাবিতে আমি পরিপূর্ণ হবে। কখনো গ্যারান্টি দিয়ে মাল বেচা কিনা করি না। দর্শক ভাইদের ভালোবাসা পাইছি, এই ভালোবাসাটুকু আমি নষ্ট করতে চাই না। অবশ্যই ধরে এটা রাখতে আপনি চাই। ধারণা দেবো, ধারণা অনুযায়ী দর্শক ভাই যেন বিবেচনা করে নিতে পারে। আচ্ছা যে জাতমান আছে যে তলা করে আছে সেটার বেসাসে আমরা একটা ধারণা দিয়ে দিব। জি। আচ্ছা কত লিটারের দুধের একটা ধারণা মামা দিবেন? এই গাবিটা আসলে দুধ থাকবে আপনার 17-18। আচ্ছা 17 থেকে 18। জি মামা। আচ্ছা এখানে দুধটা হচ্ছে পরিপূর্ণ 7 দিন 8 দিন পরে কি বুঝ করে নিতে হ্যাঁ পারবে? অবশ্যই দর্শকরা? এই দুধ আমি দুধ দহন করে দিতে পারবো। দহন করে সরজমিনে বুঝ করে দিতে পারবেন। জি, জি। আচ্ছা এখন এই গাভিটার দাম চাচ্ছেন কত টাকা মামা? মামা এই গাবিটার দাম চাও 2,35,000 টাকা। আচ্ছা এটার দাম থাকবে 2,35,000। জি মামা। আচ্ছা 2,35,000 দুধ দিচ্ছি। দুধ দিচ্ছি আপনার হলো 17। আচ্ছা 17 লিটার। মুখ গল্প করলে 22। আচ্ছা এখন কি মামা এই লাস্টের একটা গাভি 235 দাম চাইছেন? জি মামা। আচ্ছা 2,30,000 করে দেন, শেষের একটা গাভি শেষ একটা আবদার রেখে চলে যায়। দেখেন 230 এ আপনার 5,000 টাকা মাইনাস করে দিতে বলছে। আজকে এমনিতেই আপনার অনেক লস করাই দিছি, তারপরে লাস্টের এই একটা গাভিতে 5,000 টাকা মামা minus। আপনি তো প্রত্যেকটা গাভীর উপরে খালি এরকমই খালি দাম খালি সস্তায় আছে। দর্শক ভাইদের খালি তো আপনারা খালি জিতানে, ঠিক আছে, আমাদেরও কিছুটা বেঁচে থাকতে হবে। অবশ্যই সেই সেই তুলনায় অনুযায়ী আপনি দেখেন। দেখেন এখন রমজান উপলক্ষে আসলে যারা গাভী প্রেমিক তাদের জন্য একটা কথাই বলবো, এই যে সাংবাদিক ভাইরা আসলে সাংবাদিক যারা থাকে মিডিয়ায় অনেক মানুষ ভাবে যে আসলে বার্গেটিং কোনো কথা বলে ওরাই সাজায়, ঠিক কোনো সাজানো গল্প না। আপনারা বাস্তবে আছেন, এই গাভিটা যে 5,000 টাকায় আমার মামা যে কমাইছে সেই তুলনায় আপনি এনে এসে বাজার সেটা আপনারা জাস্টিফাই করেন, হ্যাঁ। আসে দেখেন, যে দেখার পরে দুই দেখেন চারটা যে আসলে খামার দেখেন দেখেন। মিলান, যে মিলন মামা যে কথাটা বলছে এটা আসলেই বলছে যে সবার সঙ্গে দামে কম আছে কিনা এটা আপনারা বাস্তবে এসে দেখেন মিলান। 100 ভাগ আমি মনে করবো যে এই গাভিটা 10 টাকা হলে বেশি বিক্রি করতে আচ্ছা হবে। তাতে কি আপনি 230 এ দিছেন? আলহামদুলিল্লাহ জান, আলহামদুলিল্লাহ বলেন।
আলহামদুলিল্লাহ কইছে যান। আচ্ছা, আপনার একটু ফোন নাম্বারটা জানান। আমার মোবাইল নাম্বারটা 01700897145। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ, এটাতে হোয়াটসঅ্যাপ দোনোটাই আছে। সর্বশেষে সংক্ষেপে একটা মেসেজ দিবেন যে গাবিগুলো কিনতে হলে কিভাবে দর্শকরা ক্রয় করবে, যে কোনোভাবে আসলে প্রতারণার শিকার হবে না। প্রতারণার শিকার আমি একটা কথাই বলি, আপনাদের অনলাইন অফার চলে তো অনেক রকম। অফারের মাল আমি দর্শক ভাইদের এক কথাই বলবো, অফার থেকে দূরে থাকুন আর সরজমিনে মাঠে এসে যাচ্ছিনে মাল ক্রয় করুন। আপনাদের আমি মনে করি যে কখনো 10 টাকার লস প্রতারণা কোনো সময় আপনি পাবেন না। আচ্ছা, এইগুলোর জন্য সরজমিনে আসতে হবে। জি, জি। সরজমিনে আসলে সবচাইতে বেটার হয়। জি, তো মিলন মামা, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।